বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজের উপকার করে না, বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। এই আমরা শিক্ষিত হব, শিক্ষার বাণী সর্বত্র ছড়িয়ে দেব, সমাজের সবাইকে শিক্ষিত করব। আজও এই সমাজে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে, এখনো আমরা শিক্ষাকে প্রেফারেন্স দিচ্ছি না। আমরা যতদিন না পর্যন্ত শিক্ষাকে প্রেফারেন্স না দেব, ততদিন আমাদের সমাজ এগোতে পারবে না। তাই আমরা সব সময় শিক্ষার উপর গুরুত্ব দেব। যদি শিক্ষার উপর গুরুত্ব না দেয়, তাহলে সমাজকে নিয়ে এগোনো মুশকিল হবে। শিক্ষা লাভ করা সব নরনারীর অবশ্যই কর্তব্য। সব নরনারী যাতে শিক্ষা লাভ করতে পারে, সেটা আমাদের মাথায় আনা উচিত, সেটা আমাদের বোঝা উচিত। কিন্তু আমাদের সমাজ সর্বদা তাহা অমান্য করেছে, আজও করছে, অতীতও করেছিল, অতীতেও করেছিল, আজও এই সমাজ শিক্ষাকে অমান্য করছে। আমরা যদি শিক্ষাকে গুরুত্ব না দেই, তাহলে আপনার টাকা হতে পারে, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যেতে পারেন, কিন্তু আপনার মানুষ হওয়া, আপনার সমাজে প্রতিষ্ঠিত হওয়া, আপনার পার্সোনালিটির ডেভেলপ হওয়া, আপনার মধ্যে সংস্কার আসা, এগুলো কখনো হবে না। শিক্ষাই একটা মানুষের সব কিছুর পরিবর্তন করে, অলরাউন্ড ডেভেলপমেন্ট। শিক্ষা হলো অলরাউন্ড ডেভেলপমেন্ট। আমরা যদি সেদিকে গুরুত্ব না দিই, তাহলে কোনো অবস্থায় আমাদের সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করায় তোলার প্রয়োজন, যাতে তারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী হতে পারে, আদর্শ জননী হতে পারে, আদর্শ নারী রূপে পরিচিতি লাভ করতে পারে। আপনি নারী শিক্ষার উপর গুরুত্ব দিন। আমাদের সমাজ যেন নারী শিক্ষার উপর গুরুত্ব দেয়। মেয়েদেরকে এমন শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলব, যাতে করে ভবিষ্যৎ জীবনে ওই মেয়ে একজন আদর্শ গৃহিণী হতে পারে, আদর্শ জননী হতে পারে, আদর্শ নারী রূপে পরিচিতি লাভ করতে পারে। এই সব সময় নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একজন নারী যদি শিক্ষিত হয়, তাহলে গোটা সমাজ শিক্ষিত হবে। একজন পুরুষ শিক্ষিত হলে সে শুধু নিজে শিক্ষিত হবে, কিন্তু একজন নারী যদি শিক্ষিত হয়, তখন গোটা সমাজ শিক্ষিত হয়ে উঠবে। কারণ এই নারী একদিন মায়ের স্থান দখল করে, তাকে আদর্শ জননী হতে গেলে, আদর্শ গৃহিণী হতে গেলে, আদর্শ নারী হতে গেলে
তাকে শিক্ষিত হতে হবে। তাই আমরা মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলব। শিক্ষাটাকে মেয়েদের অলংকার হিসাবে তৈরি করব। মেয়েদের অলংকার সোনা দিয়ে নয়, মুক্তা দিয়ে নয়, হীরা দিয়ে নয়। মেয়েদের অলংকারটা হতে হবে শিক্ষার মাধ্যমে। শিক্ষাই হবে তার অলংকার। তারপরে দেখবেন আপনার মেয়ের পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে। আপনার মেয়ের জীবনে কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। পারিবারিক জীবনে খুব আনন্দে সে কাটাতে পারছে। তাই সবসময় মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। বালিকা বয়সে, বাল্য বয়সে বিয়ে দিয়ে তাকে ঘর সংসারী করে তুলবেন না। কারণ সে সংসার চালাতে পারবে না যদি তার মধ্যে ম্যাচিউরিটি না আসে, যদি সে শিক্ষিত হয়ে উঠতে না পারে। এত বড় বোঝা তার কাঁধে দেবেন না। তার কাঁধে এত বড় বোঝা দেবেন না। তাকে আগে শিক্ষিত করে তুলুন, তারপরে অন্য ব্যবস্থা করুন। উচ্চশিক্ষায় শিক্ষিত হলে সে ভালো কোনটা মন্দ কোনটা সেটা সে বুঝতে পারবে। কিন্তু সে যদি নিজে শিক্ষায় শিক্ষিত, উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার মধ্যে আসবে না। যারা যে অবস্থায় রয়েছে সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে আর কারো কাছে অপদস্থ ও অপমানিত হতে হবে না। আপনি যেখানে রয়েছেন, যে জায়গায় রয়েছেন, তাতে যদি আপনি সন্তুষ্ট থাকে, তাহলে অবশ্য এটার জন্য আর কারো কাছ থেকে আপনি অপদস্থ হতে হবে না, অপমানিত হতে হবে না। তাই আমরা যে যে জায়গায় রয়েছি, যে যে অবস্থানে রয়েছি, আমরা যেন সেখানেই সন্তুষ্ট থাকি। আমরা যদি নিজ নিজ অবস্থানে সন্তুষ্ট থাকি, তাহলে কখনো অন্যের দ্বারা আমরা অপদস্থ হব না। আমরা নিজে যে কাজ সম্পন্ন করতে পারি, অন্যের উপর মানুষ যতই বড় হোক, অন্যের উপর সে বিষয়ে বার অর্পণ করা কখনো উচিত নয়। কোন অবস্থায় অন্য যে যতই বড় হয়ে যাক, তার উপর আপনি সেই বার অর্পণ করবেন না। নিজে যে কাজ আপনি করতে পারবেন সেটা অন্যের উপর অর্পণ করবেন কেন? নিজে নিজের কাজ করুন। নিজে নিজের কাজ যদি আমরা করতে পারি, তাহলে অন্যের উপর কেন অর্পণ করব? অন্য মানুষ আপনার চোখে সে যতই বড় হোক না কেন, তার উপর অর্পণ করে আপনি অপমানিত হবেন। অতএব আপনার কাজ আপনি নিজে করুন। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিজেরা নিজের কাজ করব। অন্যের উপর আপনার দায়িত্ব, আপনি কারো উপর দায়িত্ব অর্পণ করলে সে আপনার কাজ করবে না। তাই নিজে নিজের কাজ করার প্রয়োজন। এ সমাজে মানুষ যত বড় হয়ে যাক না কেন, তাকে সব সময় তার অতীতকে মনে রাখার দরকার। অতীতকে ভুলে গেলে হবে না। যে যত বড় হয়েছে তাকে অবশ্যই অতীতকে মনে রেখে চলতে হবে। কারণ
অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া আমাদের প্রয়োজন। আমরা যদি এত তাড়াতাড়ি অতীতকে ভুলে যাই, এত সহজে যদি আমরা অতীতকে ভুলে যাই, তাহলে আমরা বড় হতে পারবো না, আমরা সম্মানী হতে পারবো না। তো আপনি যে জায়গায় থাকুন না কেন, যে স্তরেই থাকুন না কেন, কখনো আপনি অতীতকে ভুলবেন না। অতীত থেকে আপনি শিক্ষা নিন, অতীত থেকে শিখুন, অতীতটাকে আঁকড়ে ধরুন। অতীতটা প্রতিটা মুহূর্তে আপনি মনে রাখুন, কারণ অতীতটাকে মনে রাখার দরকার, না হলে আমরা ভবিষ্যৎকে বুঝবো না। ভবিষ্যৎকে বুঝতে গেলে, ভবিষ্যতে কিছু করতে গেলে আপনার অতীতটাকে নিয়েই করতে হবে, অতীতটাকে মনে রাখতে হবে। সমাজে দেখা যায় মানুষ একটু উপরে উঠলেই খুব তাড়াতাড়ি সে অতীতটাকে ভুলে যায়। খুব তাড়াতাড়ি মানুষ অতীতটাকে ভুলে যায়। অতীতকে ভুলে গেলে চলবে না, মনে রাখবেন, কারণ অতীতই আপনাকে এই জায়গায় এনেছে। এই যারা অতীতকে ভুলে যায় তারা কখনো ভবিষ্যতে কিছু করতে পারে না। অতীতকে নিয়েই ভবিষ্যতে এগোতে হয়। সমাজের মঙ্গলের জন্য যা উচিত বা জরুরি হবে তা করবেন। সমাজের মঙ্গল করতে গিয়ে যেটা জরুরি, যেটা উচিত আপনি সেটা করবেন। কারণ লোকের ভয়, আত্মীয় স্বজনের ভয়, এইগুলো এনে কখনো সংকুচিত হবেন না। আপনি যদি সমাজের কাজ করতে চান, তাহলে আপনি যেটা উচিত সেটাই করবেন। পিছন থেকে কে কি বলল, কে পরনিন্দা পরচর্চা এগুলো করলো, সেটার ভয় মনে রাখবেন না। সেটার ভয়ে যদি আপনি থাকেন, তাহলে কাজ করা আপনার দ্বারা হবে না। তাই কাজ করতে থাকুন, সমাজের কাজ করতে থাকুন। কোনো অবস্থায় অন্যের ভয়ে কাজ থেমে দেবেন না। মানুষ বলবে, কাজ করতে গেলে মানুষ বলে, সেটা স্বাভাবিক। কাজ আপনি যখনই করতে যাবেন তখনই মানুষ বলবে আপনাকে, সেটা স্বাভাবিক। তাই অন্যের বলা শুনে, অন্যের কথা শুনে আপনি যদি সংকুচিত হয়ে যান, আপনার কাজকে যদি আপনি থামিয়ে দেন, তাহলে তো আপনি আপনার লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারবেন না। এই সমাজের কাজ করতে গেলে লোকে বলবে, যে যা বলুক আপনাকে কিন্তু সামনের দিকে এগোতে হবে। আপনি শুধু সামনের দিকে এগোবেন, পিছনে কে বলছে কি বলছে সে ব্যাপারে আপনি কর্ণপাত করবেন না। একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায় যখন সে অন্যের ভালো কাজের জন্য কিছুটা সময় কাটায়। সেই মানুষটাই আসল মানুষ। সেই মানুষটাই কি আমরা কৃতিত্ব দিতে পারি, যে সব সময় অন্যের ভালোর জন্য, অন্যের কল্যাণের জন্য সময় কাটাবে। আমাদের উচিত যে অন্যের কল্যাণের জন্য আমাদের সময় কাটানো।
এবং সেই শ্রেষ্ঠ মানুষ যে নিজেকে সমাজের কাজে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করে, অন্যের ভালোর জন্য নিজেকে নিয়োজিত করে, সেই হলো শ্রেষ্ঠ। তাকেই শ্রেষ্ঠ বলা যায়, যে অন্যের ভালোর জন্য নিজেকে নিয়োজিত করতে পারে। আমরা সেটা ভুলে যাই। আমরা অন্যের কল্যাণের কথা ভুলে যাই। আপনি অন্যের কল্যাণ করুন, অন্যের ভালো নিয়ে চিন্তা করুন, দেখবেন ওটার থেকে আপনার কল্যাণ হচ্ছে, ওটা থেকে আপনার উপকার হচ্ছে। তাই আমরা সব সময় নিজের কল্যাণের সাথে অন্যের কল্যাণ নিয়ে চিন্তা করব, অন্যের কল্যাণ নিয়ে ভাবব, এবং যতদূর সম্ভব আমরা অন্যের কল্যাণ করব। আমরা যদি অন্যের কল্যাণ করি তাহলে অজ্ঞাতসারে সেটা আমাদেরই কল্যাণ হবে এবং সেটা আমাদেরই উপকার হবে। আর সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রত্যেকটা মুহূর্তে অন্যের ক্ষতি করার চিন্তা করে। ওই মানুষগুলো অন্যের ক্ষতি করতে গিয়ে অজ্ঞাতসারে তার নিজেরই ক্ষতি করবে। তাই আমরা অন্যের অকল্যাণের চিন্তাধারাটা মাথার থেকে সরিয়ে সর্বদা সব সময় আমরা অন্যের কল্যাণের চিন্তা করব। তাহলেই সমাজ এগিয়ে যাবে, তাহলেই সমাজ সুন্দর থাকবে। এই পৃথিবীতে সফল ও সুখী মানুষ তারাই যাদের মধ্যে রয়েছে বিনয়ী ভাব। যে মানুষগুলোর মধ্যে রয়েছে বিনয়ী ভাব, সেই হলো এই পৃথিবীর মধ্যে সুখী এবং সফল মানুষ। এবং বিনয় আসে শুধুমাত্র শেখার মাধ্যমে। আপনার শেখার যদি ইচ্ছা হয়, আপনার মধ্যে যদি সংস্কার থাকে, আপনার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে অবশ্যই আপনার মধ্যে বিনয় আসবে। এই আপনি বিনয়ী হন, নম্র হন, ভদ্র হন, আপনার মধ্যে বিনয় আসতে হবে। তাহলেই আপনি একজন পারফেক্ট মানুষ হলেন, আপনি একজন সুখী মানুষ হবেন, আপনি একজন সফল মানুষ হবেন যদি আপনার মধ্যে বিনয় থাকে। প্রিয় দর্শকরা, অনেক কিছু আলোচনা করলাম, জানি না সেই আলোচনা থেকে আপনাদের কতটুকু উপকারে আসবে। তবে লাস্টলি একটাই বলি, এ সমাজে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই সমাজের সর্বত্র শিক্ষাকে ছড়িয়ে দিন। শিক্ষা যতক্ষণ না পর্যন্ত সমাজের সর্বত্র ছড়িয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো জাতির কল্যাণ হবে না, কোনো মানুষের কল্যাণ হবে না। তাই আপনার আমার প্রত্যেকের দায়িত্ব হলো সমাজের সর্বত্রই শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার, সমাজের সব শ্রেণীর মানুষকে শিক্ষিত তথা উচ্চ শিক্ষিত করা, এবং বিশেষ করে নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া। কারণ আমরা যদি নারী শিক্ষাকে গুরুত্ব না দিই, মেয়েদেরকে শিক্ষায়, উচ্চ শিক্ষায় যদি শিক্ষিত করতে না পারি, তাহলে সমাজের যে কলহ, সমাজের যে দ্বন্দ্ব, সমাজের যে অরাজকতা, সমাজের যে বৈষম্য, এসব কিছু রয়ে যাবে। কারণ একজন নারীকে আপনি তার সমস্ত সুকুমার যে গুণগুলো রয়েছে নারী, সেই গুণগুলো দেখতে গেলে আপনি সেই নারীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। দেখবেন আপনার মেয়ের পার্সোনালিটির পরিবর্তন আসবে, আপনার পরিবারের প্রত্যেকের পার্সোনালিটির পরিবর্তন আসবে। আজ এই পর্যন্ত, কাল আবারও অন্য কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা
ভালো থাকেন, সুখে থাকেন, আনন্দে থাকেন, এই কামনা করে শেষ করছি। জয় হিন্দ।